ওয়েলকাম টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। এখানে আমরা আগের ভিডিওয়ে আলোচনা করেছি যে লেখার ইংরেজি লেখা বা বাংলা লেখা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ গ্রুপ ল্যাঙ্গুয়েজে যে লেখা সেই লেখার উন্নতি আমরা কিভাবে করব এবং ছোট বয়স থেকে কিভাবে করব। সেখানে আমি বলেছিলাম যে প্রথমেই মায়েদের ধৈর্যের বিষয়টি, মানে কেন ধৈর্য রাখতে হবে। কারণ এই যে ধৈর্যর প্রসঙ্গে আসতে গেলেই আমাদের আসবে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। মা যদি আত্মবিশ্বাসী না হন যে আমার ছেলেটি, আমার মেয়েটি, মানে আমার বাচ্চাটা পারবে, তাহলে কিন্তু পারবে না, পারলেও পারবে। কিন্তু যদি চেষ্টা না করেই আমি বলে দিই যে না, তোমার দ্বারা হবে না, তুমি কিছু পারবে না, তখন কি হয়, বাচ্চাটাও ভাবে আমি লিখতে পারবো না, আমার দ্বারা লেখা হবে না, আই কান্ট রাইট। যতক্ষণ আমরা কোনো জিনিসটা, যতই আমরা পড়ি, ক্লাস নার্সারি থেকে যে স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, ডেফিনেটলি স্কুলে সব রকমই শেখানো হয়। সেই শেখানোর মাঝখানেও কিন্তু আমরা দেখি আমাদের বাড়িতে অনেক কিছু শেখাতে হয়, এবং বাড়ির শেখানো, মায়ের শেখানোর মধ্যে একটা অন্য মাত্রা রাখে, পার্থক্য থাকে। তার একটাই কারণ, কারণ মারা ধৈর্য ধরে সেই জিনিসটা শেখাতে, বোঝাতে, লেখাতে পারে। এবার নার্সারি অনার্স আমরা বাচ্চারা পিকচারের মাধ্যমে স্কুলে অনেক কিছুই শেখানো হয়। সেখানে আমরা পার্টস অফ স্পিচটাও আমরা বুঝতে পারি না, আমরা কিন্তু আস্তে আস্তে শিখে ফেলি। সেটা বাচ্চাদের অজান্তেই শিখে যায়। আমি কাল বলেছিলাম যে ভিডিওতে, যেখানে খুব ছোট থেকে ক্লাস 1 থেকে বাচ্চাদের কিভাবে লেখা শেখানো যায়, আমরা সেটাই শিখব। তার আগে গ্রামারের ছোট্ট ছোট্ট পার্টগুলো শিখে নিলে, বুঝে নিলে, আমরা নিজেদের অজান্তেই বাচ্চাদের আমাদের অনেক কিছু শিখিয়ে দিতে পারবো। এবং সেটাই আমার নেক্সট বিষয়ের মানে মূল কারণ হবে, যেখানে আমরা আলোচনা করব বাচ্চাদের লেখা শেখাতে গেলে অবশ্যই গ্রামারটা আমাদের জানা দরকার, ব্যাকরণটা জানা দরকার। কিন্তু ছোট বাচ্চারা অত গ্রামার ব্যাকরণ কি, এত ভারী ভারী ব্যাপার বোঝে না। সেটাকেই আমাদের খুব সহজে বোঝানোর উপায় আমি আমার নেক্সট ভিডিওতে বলে দেব। চলো, টাটা।